বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজার আমাদের ফোনের একটি ডিফল্ট ব্রাউজার। এই ব্রাউজারটির ভেতরে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আমাদের বন্ধ করে রাখা খুবই দরকার। তার কারণ আমাদের ফোনের 90% ব্যাটারি চার্জ এই ক্রোম ব্রাউজারটির মধ্যেই শেষ হতে থাকে। বিশেষ করে আমরা যখন ব্রাউজিং করি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব তাড়াতাড়িতে শেষ হতে থাকে, আর তখন আমরা আমাদের ফোনটিকে খুব ঘন ঘন চার্জ করি। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে এবং আমাদের ফোনটিও নষ্ট হতে থাকবে। তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি আপনি বাড়াতে চাইছেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। তো এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে পেয়ে যাবেন আপনারা 3 ডটের আইকন। এই 3 ডটের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনারা চলে আসবেন সেটিংয়ে আসার পর এখানে প্রথমে একটি সেটিং আপনার পাবেন যেটি হচ্ছে সিঙ্ক। তো সিঙ্কটি দেখুন নো ডেটা সিঙ্ক সিলেক্টেড আমার লেখা রয়েছে, কিন্তু সিঙ্কের নিচে এখানে লেখা রয়েছে দেখুন গুগল সার্ভিস। আপনারা এই গুগল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। দেখুন এখানে যদি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু এই সেটিংটি আপনাদের অন হবে না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এটি দেখুন আমার ফোনের মধ্যে এখানে সিঙ্ক্রোনাইজ অফ আছে। দেখুন পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্ক ডেটাটি নো সিলেক্টেড সেট আছে। তো এখানে যখনই গুগল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন অ্যালাউ ক্রোম সিঙ্ক ইন, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যালাউ করা আছে। তার কারণ আমাদের ফোনের মধ্যে যদি এখানে অন করা থাকে, ক্রোম ব্রাউজারের মধ্যে যদি এই সিঙ্কটি অন করা থাকে তাহলে ক্রোম ব্রাউজারটির মধ্যে যে সকল ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো অটোমেটিক সিঙ্ক করতে থাকবে ক্রোম ব্রাউজার। আর যখনই সিঙ্ক করতে থাকবে আমরা ফোনটি ব্যবহার করি বা না করি, ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি বা না করি সেটি যায় আসে না, আমাদের ফোনের ব্যাটারি চার্জটি এমনিতেও শেষ হবে। তো আপনি কি করবেন, এখানে আসার পরে এটিকে আপনি বন্ধ করে দেবেন, ঠিক আছে। এরকম ভাবে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর নিচে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন অন রয়েছে, এই দুটি অপশনকেও আপনারা বন্ধ করে দেবেন, ঠিক আছে। এই দুটি অপশনকে বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখন যে দ্বিতীয় নম্বর সেটিংটির কথা বলবো আমি, এই দ্বিতীয় নম্বর সেটিংটিকে আপনারা অবশ্যই দেখেন। তো দ্বিতীয় নম্বর সেটিংটি করার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে পেয়ে যাবেন নোটিফিকেশন। আপনারা নোটিফিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন। তো এখানে নোটিফিকেশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার বিভিন্ন রকম নোটিফিকেশন দিতে থাকে। আপনি রাতের বেলায় ফোনটিকে রেখে আপনি শুয়েছেন, সকালে উঠে দেখছেন নোটিফিকেশন প্ল্যানের মধ্যে অসংখ্য পরিমাণে নোটিফিকেশন এসছে। আর সেই নোটিফিকেশন গুলো যখনই আমাদের এই নোটিফিকেশন প্ল্যানের মধ্যে থাকবে তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি ক্রোম ব্রাউজার অনেক দ্রুত পরিমাণে শেষ করতে থাকবে। আপনি কি করবেন, এই যে শো নোটিফিকেশনটিকে আপনি বন্ধ করবেন। বন্ধ করার পরে যতগুলো নোটিফিকেশন থাকবে সবগুলো এখান থেকে বন্ধ হয়ে যাবে। দিয়ে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। আপনি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। তো ডাউনলোডের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দুটি অপশন পাবেন। কারণ আমরা ক্রোম ব্রাউজার থেকে কোনো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করি কিংবা কোনো ভিডিও কিংবা কোনো ছবি আপনার ডাউনলোড করি, তো সেই ডাউনলোড করার সময় আমাদের ফোনের মধ্যে এমন কোনো মালওয়্যার বা ভাইরাস জনিত কোনো একটি অ্যাপ্লিকেশন তার সাথে ঢুকে যেতে পারে। তো এটি যদি আপনার অন করা থাকে তাহলে সেই মালওয়্যার ভাইরাসটি আপনার ফোনের মধ্যে ঢুকবে না। তো আপনি যখনই এই সেটিং এর মধ্যে আসবেন আপনার ফোনের মধ্যে থাকবে এটি অফ। তো আপনি আগে এটিকে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার ফোনের মধ্যে কোনো মালওয়্যার ভাইরাস জনিত কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে প্রবেশ করবে না এবং আপনার ফোনটি সিকিউর থাকবে। বিশেষ করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং। আপনি এই সেটিংটিকে অন করে দেবেন। অন করার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন যে লাস্ট এবং হিডেন 4 নম্বর সেটিংটির কথা বলবো আমি, এই 4 নম্বর সেটিংটিকে আপনারা অবশ্যই করবেন। আপনি যদি ক্রোম ব্রাউজারটি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই এই সেটিংটিকে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করবেন একবার চার্জ দিয়ে। তো আপনি কি করবেন, এখানে থিমসের মধ্যে আপনি ক্লিক করবেন। তো যখন থিমসের মধ্যে ক্লিক করবেন আমরা বাই ডিফল্ট সিস্টেম ডিফল্ট থিমে ব্যবহার করি। তো আপনি যদি বেশি পরিমাণে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করেন তাহলে আপনি কি করবেন, এখানে একটি ম্যাজিক করে দিবেন। সেই ম্যাজিকটি কি না, ডার্ক থিম ব্যবহার করে। যখনই ডার্ক থিমের মধ্যে এনে ক্লিক করে দেবেন আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যে জায়গায় এলইডি গুলো দরকার সেই জায়গায় এলইডি গুলো জ্বলবে, বাকি দিকটা আপনাদের এরকম বন্ধ হয়ে থাকবে। আর আমাদের ডিসপ্লের যে অসংখ্য এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলোর মধ্যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি বেশি পরিমাণে শেষ হতে থাকে। তো আপনি কি করবেন, এই ডার্ক থিমটি অবশ্যই ব্যবহার করবেন। এটি আপনার চোখের পক্ষেও খুবই উপকারী, কারণ এখানে যখনই লাইটটি আপনার কমে যাবে আপনার চোখের কোনো প্রবলেম হবে না এবং আপনার ফোনের ব্যাটারিরও কোনো
প্রেসার পড়বে না। ঠিক আছে, তো আপনি এই ডার্ক থিমটিকে ব্যবহার করবেন অবশ্যই। তো এই 4টি সেটিং যদি আপনি ঠিকমতো ভাবে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি বলবো যে আপনার ফোনটিকে আপনি একবার চার্জ করে 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।